হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার পুরনো দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালোই আছি। আর আমি যেই দিনের এই ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা হলো 2024 সালের অষ্টমী পুজোর সকালবেলা। আর এই তাতানের বয়স হলো এই 5 পেরিয়ে তাতান সবে 6 পড়েছে এমন সময়। আর সকাল তো এই খেলনাটা হলো তাতানের ভীষণ প্রিয় খেলনা। কি করছিস এটা? কি করছিস? কি করছিস? কি কি হচ্ছে এটা? কি করছিস খেলনাটাকে? কি করছিস? কি করছিস? কি করছিস বাবা? কি করছো? কি করছো জিভ বের করে? পাঁচ পেরিয়ে 6 চলছে তাতানের এখন। তো আমরা তাই কিছু পার্স লজেন্স আর জেমস দিয়ে তাতানের আজকে 6 মাসের ফটোশ্যুটটা করব। তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে 1 থেকে 6 মাস পর্যন্ত তাতানের ফটোশ্যুট করব। এরপরও যদি করতে পারি তো করব, কিন্তু 6 মাস পর্যন্ত করবই। তো এই 6 মাস হয়ে গেল, এরপর ঠিক ফটোশ্যুট করব কি না সেটা এখনও বলতে পারছি না। তো এরপরে তো এখন থেকে তাতান যেহেতু বসা শুরু করে দিয়েছে, তো একটু মাঝে মাঝে জিনিসপত্র এলোমেলো করে ফেলে, হয়তো হবে না, আবার হয়তো হতেও পারে। তো আমি যেটা বলতে চাই সকল মায়েদেরকে, সকল নিউ মায়েদেরকে, সেইটা হলো যে বাচ্চাদের ঠিক টাইম মতন স্নান করানো, টাইম মতন ঘুমানো, টাইম মতন যদি খাওয়ানো হয়, ওই অভ্যাসটা কিন্তু তাদের থেকেই যায়। ইভেন তাতান কিন্তু ছোটোবেলায় একদমই স্নান করতে চাইতো না। স্নান করতে নিয়ে গেলেই যখন 2 মাস 3 মাস সেই সময়ের কথা বলছি, প্রচণ্ড কান্নাকাটি করতো। বাট এখন তাতান নিজে কান্না করে যে স্নান করতে যাবে বলে, স্নান করতে না নিয়ে যাওয়া হয় তাহলেই ওর মাথা খারাপ হয়ে যায়। ইভেন 12টা বেজে গেলে ও প্রচণ্ড কান্নাকাটি করে ও স্নান করবে বলে। তো এবার অষ্টমী পুজো যেহেতু ভোর 5টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমার সেহেতু অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া হয়নি। আমি অত সকাল সকাল স্নান করলে আমার ঠান্ডা লেগে যাবে, আর আমার ঠান্ডা লাগলে বেবিরও ঠান্ডা লেগে যাবে। ওর জন্য আমার এইবারে অষ্টমী অঞ্জলি দেওয়া হয়নি, যেহেতু ভোর 4টার সময় স্নান করতে হবে তার জন্য। তো অঞ্জলি দিতে পারিনি তো কি হয়েছে, মণ্ডপে তো যাওয়াই যায়, তাই না? তো আমরা 3 জন সেজে গুজে চলে গেছিলাম পুজো মণ্ডপে। আর এইবার যেহেতু তাতানের প্রথম পুজো, তো চুটিয়ে একটু ঘুরবো, ঘুরে মজা টজা করে তারপরে বাড়িতে আসবো। তো এরপর দর্শন মিলল বিশাল বড় এক গোপাল ঠাকুরের। তো আমাদের বাড়িতে সিঁদে নিতে এসেছিল, তো তাদেরকে সিঁদে দেওয়া হলো। তারা এরপর বাড়িতে লক্ষ্মী পুজো। তো এবার যেহেতু তাতানের প্রথম লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোটা তো আমাদের কাছে প্রচণ্ড স্পেশাল। আর আমার সারাদিন বিকেল 3টে-4টে পর্যন্ত উপোস থাকতে আমি যেহেতু পারবো না, তো উপোস শুধু মাই থেকেছিল। আমি শুধু
মানে স্নান করার আগে মানে ঠাকুরের সমস্ত ফল টল সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম ঠাকুর পুজোর জন্য, কিন্তু উপোস থাকতে পারিনি, কারণ এত ছোট বাচ্চা নিয়ে না উপোস থেকে ব্রেস্ট ফিডিং করানো খুব কষ্ট হয়ে যায়। মানে আমি তো পারি না, হয়তো অনেকে পারে। তো আমাদের লক্ষ্মী পুজোতে আড়ি পেতে আর সেইখানটায় হচ্ছে তার মধ্যে ধান, তার মধ্যে হচ্ছে সিঁদুরের কৌটো, মানে গাছ কৌটো, তো এইসব দিয়ে ঠাকুরকে শাড়ি পরিয়ে তার ওপর ঠাকুরের ওপর কপালি দিয়ে আর কদম ফুল দিয়ে এইসব দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তারপর আমাদের হচ্ছে লক্ষ্মী পুজো করা হয়। তো আমরা যেহেতু কায়স্থ সেহেতু আমরা ঠাকুরকে হচ্ছে মানে চালের ভোগ দিতে পারি না, তো বাড়িতে পুজো হচ্ছে সেমই, সুজি, লুচি, মজার জিনিস, আটার জিনিস, এছাড়া আমরা চালের ভোগ ঠাকুরকে দিতে পারি না। তো এর জন্য লক্ষ্মী পুজোতে আমরা ঠাকুরকে কখনোই ভোগ খিচুড়ি ভোগ, পায়েস ভোগ এইসব দিতে পারি না। তো ঘরে কিন্তু আমাদের খিচুড়ি, পায়েস, একটা নাবড়ার তরকারি এইসব প্রতি বছর হয়ই হয়। তো এই পুজোর ফাঁকে কিছুটা টাইম স্পেন্ড করে নিলাম ছেলেকে নিয়ে। তো এই যে খিচুড়ি ভোগ হয়েছিল আর তার সাথে নাবড়ার তরকারি, তো প্রসাদের থালা গোছানো হয়ে গেছে, সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হবে বলে। তো এরপর ছেলেকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়ার পর। এখন তো এমন একটা অসুবিধে হয়ে গেছে, মানে ছেলের ব্রেস্ট মিল্কের চিন্তা করতে করতে আমি আমার নিজের চিন্তা করাই ভুলে গেছি। বিশেষ করে বেশি বেশি করে খাবার খেতে খেতে এখন তো আমি ফুলে ঢোল, আর এখন কোনো জামা কাপড়ই আমার গায়ে একদমই হতে চায় না। তো আমার আর মানে অন্যান্য ড্রেস পরে বিশেষ করে মানে ভিডিও করা, তো নাইটিটাই মনে হয় যে একদম কমফোর্টেবল হয়। নাইটি পরে যদি সব জায়গায় যাওয়া যেত তাহলে বোধহয় খুব ভালোই হতো। তো ফ্রেন্ডস, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর আমরা মা আর ছেলে দুজনেই যাচ্ছি ঘুমোতে, আর দেখা হচ্ছে কিন্তু খুব শিগগিরই। তো আপনারা কোথাও যাবেন না, আমাকে এইভাবে ভালোবাসবেন আর আমার সাথে থাকবেন। তো টাটা।